দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে ফিলিস্তিনের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছে হামাস। আগামী সপ্তাহে কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ, যেখানে মূল নেতৃত্ব দিচ্ছে গাজা নিয়ন্ত্রিত ইসলামপন্থী সংগঠন হামাস। এই বৈঠকের লক্ষ্য ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ অবস্থান গঠন। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামাসের নেতৃত্বে ইতিমধ্যে ফাতাহ, ইসলামী জিহাদ সহ আরও বেশ কয়েকটি দলকে আলোচনার যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। আলোচনায় আলোচিত হবে একটি একীভূত রাজনৈতিক কাঠামো গঠন, গাজা পশ্চিম তীরের প্রশাসনিক সমন্বয় এবং ভবিষ্যৎ নির্বাচনের রোডম্যাপ। হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এই বিবৃতিতে বলেন, এটি শুধু রাজনৈতিক সংলাপ নয়, এটি ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক উদ্যোগ। আমাদের লক্ষ্য জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসরায়েলের দখলদার বিরোধী প্রতিরোধকে আরও শক্তিশালী করা। ফাতাহ নেতা মাহমুদ আল আলু জানিয়েছেন, তারা এই সংলাপের অংশগ্রহণে আগ্রহী। তিনি বলেন, গাজার মানবিক সংকট ও পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসনের মধ্যে এখনই সময় ফিলিস্তিন জনগণকে ঐক্যবদ্ধ নেতৃত্ব উপহার দেওয়ার। অন্যদিকে ইসরায়েলি জিহাদ আন্দোলনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে তারা সতর্ক করে বলেছে, সংলাপ যেন কেবল কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত না হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই সংলাপ যদি সফল হয় তাহলে এক দশকেরও বেশি সময় পর ফিলিস্তিনের রাজনীতিতে একটি ঐক্যবদ্ধ নেতৃত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাজা পশ্চিম তীরের প্রশাসনিক নিয়ন্ত্রণ সমন্বয় এবং নিরাপত্তা বাহিনীর একীকরণ। এছাড়া আন্তর্জাতিক মহলও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই সংলাপের ফলাফল, বিশেষ করে মিশর, কাতার ও জাতিসংঘের মধ্যস্থকারীরা। এখন দেখার বিষয়, এই ঐক্যের ডাক বাস্তবে কত দূর গড়ায়, নাকি আবারও ফিলিস্তিন রাজনীতিতে অতীতের বিভাজনকে অন্ধকারে ফিরিয়ে আনবে।